ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে কদর 27 আজকে সোমবার রাতেই, মার্চ মাসের 16 তারিখ আজকে সোমবার রাতেই আপনারা শবে কদরের নামাজ পড়বেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, আজকে সোমবার শবে কদরের রাত আল্লাহ আপনাদের ভাগ্য, তকদির, রিজিক আল্লাহ 1 বৎসরের লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, মুনাজাত করতে পারেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন। অভাব অনটন থাকবে না, বালা মুসিবত থাকবে না, বিপদ আপদ থাকবে না, আল্লাহ হেফাজত করবে। আর যদি আপনি শবে কদরের আজকে সোমবার রাত্রিতে সঠিকভাবে কিভাবে নামাজ পড়তে হয়, জিকির করতে হয়, দোয়া করতে হয় আপনি জানলেন না এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকলেন আজকে শবে কদরের রাত্রিতে, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে আপনাকে কাটাতে হবে। তাহলে অবশ্যই আজকে সোমবার 27শে শবে কদর সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। শবে কদরের উদ্দেশ্য হলো তকদিরের রজনী অর্থ, তাই শবে কদরের আজকে রাত্রিতে আপনার তকদির ভাগ্য আল্লাহ লিখে দিবে, তাই অবহেলা করলে চলবে না। আজকে রাত্রের আমলের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আপনার 1 বছরের ভাগ্যকে সুন্দর করে লিখে দিবে। তাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। আজকে সোমবার শবে কদরের রাত্রিটা কি একটু সময় দেওয়া যায় না? কত রাত নষ্ট করেছেন। আজকে রাত্রিতে আপনারা শবে কদরের নামাজটা একদম সহজে কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো আজকে শবে কদরের রাত্রিতে নবীজি বলেছেন পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, ওই দোয়াগুলো সম্পর্কেও আপনাদেরকে বলে দেব। আপনারা অতি সহজে এই ভিডিওটা দেখলে বাসা বাড়িতে আজকে সোমবার শবে কদরের রাত্রিতে এশার নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে আদায় করতে পারবেন, পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না শবে কদরের নামাজ আমরা কিভাবে পড়ব, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, কিভাবে দাঁড়াবেন। আল্লাহর নবীজি বলেছেন আজকে সোমবারে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তখনই আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে নেমে আসবে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে। নবীজি বলেছেন সারা রাত আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে থাকবে এবং আমাকে, আপনাকে, আমাদের সকলকে ডেকে ডেকে বলবে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি আল্লাহ চলে এসেছি, আরশে আজিম ছেড়ে চলে এসেছি প্রথম আসমানের মধ্যে। বলো বান্দা, তোমার গুনাহগুলো ক্ষমা করতে হবে কিনা? বললেই আমি ক্ষমা করে দেব, আমার কাছে ক্ষমা চাও। এবং নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করব, তোমার রিজিকের মধ্যে বরকত দেব, তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব, আমার কাছে বলো। এবং আল্লাহ আরো বলতে থাকে, কার মনের আশা পূরণ হয় না, কার দোয়া কবুল হয় না, কার জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ পিছু ছাড়ে না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব, তোমাদের মনের নেক আশাগুলোকে আমি আল্লাহ পূরণ করে দেব। এভাবে আল্লাহ আজকে এই সোমবারে শবে কদরের রাত মাগরিবের নামাজের থেকে শুরু করে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে বলতে থাকবে। তাই অবশ্যই আপনারা শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন, অবশ্যই ঘুমাবেন না। যদিও ঘুমান তাহলে কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়ে তারপরে যেভাবে আমি নিয়ম কানুনটা বলে দেব, দোয়া কালামগুলো পড়ে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমি এক্ষুনি
আপনাদেরকে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কিভাবে শবে কদরের নামাজটা পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, কোন দোয়াগুলো পড়বেন, নিয়ত কিভাবে আরবিতে না পারলে বাংলাতে করবেন, একদম সহজে বলে দেব। তার পূর্বে আমরা বলতে চাই, আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরকে নাজিল করে দিয়েছেন শবে কদরের রাতের ফজিলত বোঝাতে গিয়ে। আল্লাহর সেই কোরআনি ভাষায় সূরাতুল কদরের মধ্যে আল্লাহ এই শবে কদরের রাতকে কি বলেছেন আমরা শুনব, তারপরে আমরা নামাজের কথা আপনাদেরকে একদম সহজে, পানির মতো সহজে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই লাইলাতুল কদরের রাত, আজকে শবে কদরের রাত, 27শে শবে কদর। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষের 5টি বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 5টি বেজর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেজর রাত্রি এবং শবে কদর হওয়ার সম্ভাবনা একদম বেশি হচ্ছে আজকে 27শা সোমবার শবে কদরের রাত্রিতে। এই জন্যে আলেম ওলামারা বলেছেন আজকে সারা রাত আপনি শবে কদরের ইবাদত করবেন, কমপক্ষে 12 রাকাত হলেও শবে কদরের নামাজ পড়বেন এবং শবে কদরের দোয়া পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দাম শবে কদরের রাত্রির। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও নবী লাইলাতুল কদরের একটি রাত হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের একটি রাত শবে কদরের রাত ইবাদত করবে, সে যেন 1000 মাস ইবাদত করলো। 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আর 1000 মাস হয় 83 বৎসর, 4 মাস হয় 83 বৎসর 4 মাস একটানা। 83 বৎসর 4 মাস যদি কেউ একটানা ইবাদত করে যেমন সওয়াব হবে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ শবে কদরের আজকে সোমবার রাত্রিতে আপনি যদি শবে কদরের ইবাদত করতে পারেন, আল্লাহ তেমন সওয়াব লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দলে দলে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায় এবং সেই ফেরেশতারা এসে সারা রাত পর্যন্ত যারা শবে কদরের নামাজ পড়ে, যারা জিকির করে, যারা মুনাজাত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা ইবাদতের মধ্যে মশগুল থাকে, আল্লাহর সেই ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান বলতে থাকে, সালাম করতে থাকে, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক করুক, এটা বলতে থাকে শবে কদরের রাত। আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলাও শান্তি বর্ষিত করে শবে কদরের রাত্রিতে। আল্লাহু আকবার। আল্লাহ নেমে আসে প্রথম আসমানে এবং ফেরেশতাদেরকেও দলে দলে আল্লাহর হুকুমে নামে নিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শবে কদরের রাত লাইলাতুল কদরের আজকে সোমবার রাতের এত বেশি ফজিলত, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা আজকে শবে কদরের রাত্রিতে সোমবারে 27শে শবে কদরের রাত বাসা বাড়িতে কিভাবে একা একা এশার নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ এবং বিতরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন, মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। এই শবে কদরের রাতটা অনেক গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন এই রাত তোমাদের ভাগ্য আল্লাহ লিখে দিবে।
কি খাইবা, কোথায় যাইবা, কত টাকার মালিক হইবা। তাই অবশ্যই ভাগ্যের রজনী যেহেতু, মনোযোগ সহকারে আমলগুলো শিখে আমলগুলো করতে হবে। আচ্ছা বলে দিচ্ছি শুনুন, আজকে সোমবার, শবে কদরের রাত, মার্চ মাসের 16 তারিখ রাত ইংরেজি। হ্যাঁ, আজকে সোমবার শবে কদরের রাত্রিতে যখন এশার নামাজের আজানটা দিবে, এই এশার নামাজের আজানের পর থেকে আপনি শবে কদরের এই আমলগুলো শুরু করে দিবেন। এশার নামাজটা যখন আজান দিবে, সর্বপ্রথম এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি আপনার পড়তে মন চায়। এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও গুনাহ হয় না, কিন্তু পড়লে অনেক সওয়াব হয়। যদি মন চায় অবশ্যই পড়বেন। আচ্ছা, না পড়লেও সমস্যা নেই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে যত রাকাত তারাবির নামাজ পড়েন, ঠিক সেভাবেই আপনি তারাবির নামাজটা সম্পূর্ণ করবেন। তারাবির নামাজ পড়ে প্রতিদিন যেভাবে 3 রাকাত বিতিরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান, আজকে 3 রাকাত বিতিরের নামাজ তারাবির নামাজ পড়া পড়বেন না। আজকে তারাবির নামাজটা পড়ে বিতিরের নামাজটা না পড়ে এই বিতিরের নামাজটা একেবারে শবে কদরের নামাজের পরে পড়বেন। এটাই নিয়ম। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিল। আল্লাহু আকবার। তাই আপনি এশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, বিতরের নামাজ না পড়ে সরাসরি আপনি শবে কদর নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, আপনি শবে কদর নামাজ পড়ার জন্যে দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা পড়া কি, এটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব, আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ। পড়লে অনেক অনেক সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। অবশ্যই পড়বেন, কারণ আজকে শবে কদরের 1 রাত্রির আমলের বিনিময়ে আপনার 1 বৎসরের ভাগ্য আল্লাহ লিখে দিবে। ভালো করে আমল করলে ভালো করে লিখে দিবে, আর যদি আমল না করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, গান বাজনা টিভি সিনেমা দেখেন, তাহলে আপনার ভাগ্যটাকে ভালোভাবে আল্লাহ লিখবে না। 1 বৎসর পর্যন্ত কষ্টে কষ্টে কাটাতে হবে। তাহলে অবশ্যই শবে কদরের নামাজ পড়বেন, এটা নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে এবং কত রাকাত করে করে পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা বলে দিচ্ছি। শবে কদরের নামাজ আপনারা 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। তবে অবশ্যই কমপক্ষে আপনি 12 রাকাত শবে কদরের নামাজ অবশ্যই পড়বেন, এর কমে পড়বেন না আজকে সোমবার শবে কদরের রাত্রিতে। তাহলে 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত, তার চেয়েও বেশি পড়া যায়, কমপক্ষে 12 রাকাত পর্যন্ত আপনি শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়তে হয়। প্রত্যেকবার কি নতুন করে নিয়ত করতে হয়? হ্যাঁ, আপনি প্রত্যেকবারই নতুন করে নিয়ত করবেন। 2 রাকাত পর পর 2 রাকাত পর পর নিয়ত করবেন সালাম ফিরিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো, আপনি যদি সূরা কদরটা পারেন, ইন্না আনজালনা সূরাটা পারেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সূরাটা পড়বেন। আর যদি আপনি না পারেন তাহলে আলাম তারা বালি ইলাফি কুরাইশ অথবা রাইতাল্লাযী বা যেই কোনো একটা সূরা পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি প্রথম রাকাত শেষ করবেন নামাজটা পড়া। দ্বিতীয় রাকাতে যখন উঠবেন উইঠা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি শবে কদরের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে? যারা আরবি না পারেন, আরবিতে না করে বাংলাতে কিভাবে করবেন? যারা বাংলা না পারেন যে আমি আরবিতে করব, কিভাবে আপনারা করবেন একদম সহজে বলে দিচ্ছি। আপনি শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে যদি করতে চান এভাবে করবেন। আরবি এবং বাংলাতে
সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, একই সমান সওয়াব হয়। আপনার যেটা সহজ মনে হয় সেটা দিয়ে পড়বেন। আমি আপনাদেরকে শবে কদরের নামাজের আরবি নিয়তটা প্রথমে বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনিও বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজের আরবি নিয়তরা করবেন। যদি আপনি আরবি নিয়তরা না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়া যায়। এভাবে আমি বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বেঁধে নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কত রাকাত পর পর আপনি এই শবে কদরের রাত্রিতে আজকে মুনাজাত করবেন, এই বিষয়টা এখন বলে দেব। এবং কোন দোয়াগুলো নবীজি বলেছেন পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে, দোয়া কবুল হয়, অভাব দূর হয়, সেটাও বলে দেব। আপনি শবে কদরের আজকে রাত্রিতে 2 রাকাত পর পর মুনাজাত করলে সবচেয়ে ভালো। 2 রাকাত বা 4 রাকাত পর পর মুনাজাত করতে পারেন, আপনার ইচ্ছা। মানে বেশি মুনাজাত করলে ভালো আর কি, কারণ আজকে শবে কদরের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে এবং সারা রাত এই প্রথম আসমানে থাকবে এবং আপনার ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে আজকে শবে কদরের রাত্রিতে। তাই যত বেশি ঘন ঘন মুনাজাত ধরতে পারবেন ততই আপনার জন্য ভালো, আপনার কপাল খুলে যাবে, আল্লাহ আপনার মুনাজাতকে কবুল করবে। তাহলে আপনি 2 রাকাত করে যখন 4 রাকাত শবে কদরের নামাজ আপনি পড়ে ফেলবেন, 4 রাকাত শবে কদরের নামাজ পড়ার পরে আপনি বসবেন। আপনি বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলো করবেন, তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন, তোমরা শবে কদরের রাত্রিতে এই নামাজগুলো পড়ে তোমরা এই দোয়াগুলো পড়ো, জিকিরগুলো করো, তারপরে তোমরা আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহু আকবার। তাহলে আপনি শবে কদরের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পরে বসে আপনি সর্বপ্রথম সুবহানাল্লাহ 100 বার পড়বেন। মনে রাখবেন, অনেকে মনে করে শবে কদরের রাত শুধুমাত্র নামাজ পড়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। এই জন্যে নামাজটা ধীরস্থিরভাবে পড়ে আর অন্যান্য ইবাদতগুলো খুব দ্রুত করে, স্পিডে করে, বোঝা যায় না, সহিশুদ্ধ হয় না। মনে রাখবেন, তাহলে আপনার নামাজ হবে না, আপনার আমল হবে না, নামাজ হবে না, যদি আপনি নামাজটা ভালোভাবে না করেন এবং জিকিরটাও ভালোভাবে না করেন। আপনি সবগুলো ভালোভাবে আপনাকে করতে হবে, নামাজও সুন্দর করে পড়তে হবে, নামাজের মধ্যে সূরা কালামগুলো আস্তে আস্তে সহিশুদ্ধভাবে পড়তে হবে, তারপর নামাজের পরে মুনাজাতটাও সুন্দর করে করতে হবে। না হয় আপনার দোয়া কবুল হবে না, আপনার আমল কবুল হবে না। অনেকে আছে জিকির করে এভাবে, নামাজটা পরে আস্তে আস্তে জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আবার সেজদার মধ্যে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে আপনি সহিশুদ্ধভাবে না পাঠ করলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি সারা রাত শবে কদরের নামাজ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, কবুল হবে না। তাই আপনি শবে কদরের 2 রাকাত করে 4 রাকাত নামাজ আস্তে আস্তে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে পড়ার পর তারপর আপনি বসে মুনাজাত করবেন। মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 7টি জিকির আপনি করবেন। নবীজি বলেছেন এই জিকিরগুলো করার জন্য 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক শ্বাসে একবার পাঠ করবেন। এভাবে 100 বার সুবহানাল্লাহ বলবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার বলবেন। আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার আপনি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি
পাঠ করতে পারেন 100 বার, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। আপনি জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সঙ্গে পাঠ করলে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে একবার শুধু পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন ফজিলত শুনুন। আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, মুসা নবী আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহর কেমন ফজিলত? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ লম্বা টান দিয়ে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার আপনি পাঠ করবেন। 100 বার পড়ার পরে পুরোটা কালেমা এভাবে পড়বেন। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আল্লাহ 5টি পুরস্কার আপনাকে দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্যে ইস্তিগফারটা আপনি 100 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 100 বার পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, নবীজি খুশি হয়ে যায়। 100 বার দুরূদ শরীফটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমত আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 1000 নেকি আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আজকে শবে কদরের রাত্রিতে নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আপনি দুরুদ শরীফ 6 নম্বরে পাঠ করবেন 100 বার। যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, সমস্যা নেই। তবে আপনি ছোট দুরুদ শরীফ এটা আছে, এটাও পড়তে পারেন। আমরা এটাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার আপনি পাঠ করবেন। তারপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধনটা পাঠ করবেন। আল্লাহু আকবার। জান্নাতের গুপ্তধন, গুপ্ত ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মুনাজাত করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইবেন, দোয়া করবেন। আল্লাহ আপনাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আল্লাহর কাছে আপনারা নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, পরিবার সংসারের শান্তি চাইবেন, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে। আপনি আল্লাহর কাছে সব কিছু বলবেন। আপনার মনের মধ্যে যত চাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে বলবেন। ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক সব চাইবেন। অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন, সব চাইবেন। এবং কবরবাসী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আপনাদের সবার জন্য, মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী
প্রতিবেশী সবার জন্যে প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি আবার নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন আবার বসে লম্বা এভাবে আমলটি করে লম্বা মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই রাত্রটা শুধুমাত্র 12 রাকাত নফল নামাজ পড়বেন শবে কদরের, আর বাকি সময়টা জিকির আজকার মুনাজাত এভাবে করে করে সারা রাত পর্যন্ত কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে আশা করি বোঝার তৌফিক দান করেছে। আমি একদম সহজে আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি, আপনারা শবে কদরের রাত্রিতে একদম সহজে নামাজ পড়তে পারবেন। তার পূর্বে বলতে চাই, এই যে শবে কদরের নামাজটা যখন শেষ করবেন রাতের বেলা, শেষ করে 3 রাকাত বিতরের নামাজ মনে করে পড়ে ফেলবেন। আচ্ছা বলে দিচ্ছি শবে কদরের নামাজটা একদম সহজে কিভাবে আপনারা পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়া যায় ঠিক সেভাবেই পড়বেন। শুধুমাত্র নিয়তরা শবে কদরের নামাজের হবেন, না হয় অন্যান্য নামাজের মতোই। যেমন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেদে সানা পাঠ করবেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন। পাঠ করে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা কদর পড়বেন যদি পারেন, না পারলে সমস্যা নাই, আলাম তারা সূরাটা পড়বেন। তারপর রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব অন্যান্য নামাজের মতোই। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়বেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন অথবা তারাবির নামাজ আজকে যেভাবে পড়ছেন ঠিক এইভাবেই পড়বেন, শুধু নিয়তরা ভিন্নভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।